আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এই ফর্মটি কোথায় পাবেন এবং কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, এবং কারা কারা পাবেন এই ফর্মটি সেইটি আমি বলে দিচ্ছি। যাদের AA SPHH PHH রেশন কার্ড যাদের আছে তারা এই ফর্মটি একমাত্র পাবেন। ফর্মটি কোথায় পাবেন? যাদের এই 3টে কার্ডের মধ্যে কোনো একটি রেশন কার্ড আছে তাদের কোথাও যেতে হবে না, তাদের বাড়ি বাড়ি আশাকর্মীরা এই ফর্মটি দিয়ে যাবে। ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এবার চলুন দেখে নেওয়া যাক। উপরে লেখা আছে তারিখ, ওখানে যেদিনকে জমা দেবেন সেদিনকার তারিখ দেবেন। এরপরে আবেদনকারীর তথ্য, তার নিচে লেখা আছে আধার কার্ড নম্বর, ওখানে আধার কার্ড নম্বরটি লিখতে হবে। যাদের লেখা থাকবে তো মিটে গেল, যাদের লেখা থাকবে না তারা ওখানটা লিখে দেবেন। তারপরে আবেদনকারীর নাম, ওখানে যিনি আবেদন করছে তার নামটা বসাবেন। রেশন কার্ড নম্বর, নিচে রেশন কার্ড নম্বরটি দিয়ে দেবেন, যদি না লেখা থাকে দিয়ে দেবেন। এরপরে রেশন কার্ড বিভাগ, আপনার যে রেশন কার্ডটি হবে সেই বক্স চিহ্নে টিক চিহ্ন মারবেন। আধার কার্ড সংযুক্ত মোবাইল নাম্বার, আপনার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটি যুক্ত আছে সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। লিঙ্গ পুরুষ মহিলা অন্যান্য যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে জন্ম তারিখটি দিয়ে দেবেন। এরপরে সম্পূর্ণ ঠিকানা, আপনার বাড়ির পুরো ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। এরপর নিচে জেলার নামটি লিখে দেবেন। তারপরে ব্লক বা পৌরসভার নাম লিখে দেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড যেটা হবে আপনার লিখে দেবেন। পরিবার প্রধানের নাম সাধারণত লেখাই থাকবে, যদি না লেখা থাকে পরিবার প্রধান যে হবে তার নামটা লিখে দেবেন। তারপর পরিবারের মোট সদস্য কতজন আছে সেটি এখানে লিখে দেবেন। এরপরে অ্যাপ্লাই যিনি করছেন তার প্যান নম্বরটি এখানে দিতে হবে। এরপরে নিচে লেখা আছে নির্বাচনী তথ্য, 18 বছরের উপরে হলে এবার এইগুলো ফিল আপ করতে হবে। যেমন এখানে এপিক নম্বর বলতে ভোটার কার্ড নম্বরটি লিখতে হবে। এরপরে এসি নম্বর, পান নম্বর, ক্রমিক নম্বর, এই নম্বরগুলি কোথায় পাবেন চলুন দেখিয়ে দিই। এইগুলো সাধারণত জানা থাকে না, দেখে নিন। গুগলে সার্চ করে নিতে হবে, voter.eci.gov.in লিখে সার্চ করতে হবে। এরপরে ফার্স্ট অপশান ভোটার, এই অপশানটিতে ক্লিক করবেন। তারপরে একটু এই নিচের দিকে ডান সাইডে দেখবেন সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট বলে এই অপশানটিতে ক্লিক করবেন। এরপরে এখান থেকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ একটা সিলেক্ট করে নেবেন আপনার। তারপরে এরপরে নিচে এপিক নম্বর, এখানে ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন। এরপর এখানে স্টেটটা আপনার সিলেক্ট করে নেবেন, যে স্টেট হবে আপনি স্টেটটা সিলেক্ট করবেন। এরপর এখানে ক্যাপচার কোডটি সেম টু সেম লিখে দেবেন, সার্চ করে দেবেন। সার্চ করলেই এখানে আপনার ফুল ডিটেলস দেখিয়ে দেবে। এসি নম্বর, পান নম্বর এবং ক্রমিক নম্বর, এসি নম্বরের জায়গায় এসি নম্বর, পান নম্বরের জায়গায় পান নম্বর এবং ক্রমিক নম্বরটি বসিয়ে দেবেন। এরপরে স্বাস্থ্যসাথী কার্ডের বিবরণ, স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নম্বরটি 17 ডিজিটের সংখ্যাটা বসিয়ে দিতে হবে। এবার এই নিচের অংশটিতে কিছু করার দরকার নেই। এবার পরের পেজে কলাম মাপকাঠি বিষয় মানদণ্ড, এর মধ্যে কতগুলি অপশান আছে এর মধ্যে এগুলো পড়ে আপনি হ্যাঁ বা না আপনার যেগুলো হবে সেইটা আপনি দেখে নেবেন। তারপরে এখানে এই বক্সটিতে টিক চিহ্ন দেবেন, দেওয়ার পরে এখানে আবেদনকারী সই করতে হবে। সই বা টিপসই করলেই হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। আর কোনো ডকুমেন্টস আর কিছু সাবমিট করতে হবে না। আশা দিদিরা নিয়ে যাবে বা আশা দিদির বাড়িতে গিয়ে আপনারা দিয়ে চলে আসবেন। ফর্ম ফিল আপ কমপ্লিট। ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের কোনো কাজে আসে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং শেয়ার করবেন।